বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীতে এমন কিছু মানুষ ছিলেন যাদের সম্পদের পরিমাণ কল্পনাকেও হার মানায়? আজকের ভিডিওতে আমরা জানবো তাদের সম্পর্কে, যারা ইতিহাসে সবচেয়ে ধনী ছিলেন। মানুষ প্রায়ই ভাবেন বিল গেটস বা এলন মাস্ক সবচেয়ে ধনী, কিন্তু বাস্তবে ইতিহাসে এমন অনেক ব্যক্তি ছিলেন যাদের সম্পত্তির সাথে আজকের বিলিয়নিয়ারদের তুলনাই করা যায়। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকে জানতে পারবেন পৃথিবীর 3জন ধনীতম ব্যক্তির অবিশ্বাস্য জীবন এবং তাদের অর্থায়নের গল্প। আমাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অ্যান্ড্রু কার্নেগি। আপনারা হয়তো নামও শুনেছেন, কিন্তু জীবনটা ছিল আসলেই অবিশ্বাস্য। অ্যান্ড্রু কার্নেগি একজন স্কটিশ আমেরিকান শিল্পপতি ছিলেন, যাকে বিশ্ব মনে রাখবে স্টিল ইন্ডাস্ট্রির রাজা হিসাবে। তিনি 1835 সালে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। একসময় তার পরিবার খুবই দরিদ্র ছিল। পরে তাদের সপরিবারে আমেরিকাতে এসে নিজের কারখানা শুরু করার সুযোগ পান। শূন্য থেকে শুরু করা কার্নেগি খুব অল্প সময়ের মধ্যে স্টিল শিল্পে বিপ্লব ঘটান। তার নিখুঁত ব্যবসায়িক বুদ্ধি এবং কঠোর পরিশ্রমের ফলে তিনি এমন এক পর্যায়ে পৌঁছান যেখানে তার সম্পত্তির পরিমাণ $370 বিলিয়ন পর্যন্ত পৌঁছে গিয়েছে। কিন্তু জানেন কি, তিনি শুধু ধনী ছিলেন না, দানশীলতার ক্ষেত্রেও ছিলেন অনন্য। জীবনের শেষের দিকে তিনি তার সম্পদের 90% দান করেছিলেন স্কুল, গ্রন্থাগার এবং দাতব্য কাজের জন্য। বিশ্বের সর্বকালের ধনীতম ব্যক্তির দ্বিতীয় স্থানে রয়েছেন জন ডি রকফেলার। আশ্চর্যের বিষয়ে তিনি ছিলেন আধুনিক আমেরিকার প্রথম বিলিয়নিয়ার। 1839 সালে জন্ম নেওয়া রকফেলার তার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির প্রতিষ্ঠা করেন। তেল শিল্পকে তিনি একদম নতুন উচ্চতায় নিয়ে যান। স্ট্যান্ডার্ড অয়েল শুধু আমেরিকাতেই নয়, পুরো বিশ্বের তেল ব্যবসাকে একচেটিয়া দখল করে নিয়েছিল। এর ফলে রকফেলার এত সম্পদ অর্জন করেন যা আজকের মুদ্রার হিসাবে করলে $418 বিলিয়ন সমান। কিন্তু তেল ব্যবসা ছাড়াও রকফেলার ছিলেন একজন বড় দাতব্য কর্মী। তিনি তার সম্পত্তির বিশাল অংশ স্কুল, বিশ্ববিদ্যালয় এবং গবেষণার জন্য দান করেন। তার প্রতিষ্ঠিত রকফেলার ফাউন্ডেশন আজও বিভিন্ন গবেষণামূলক কাজের জন্য সহায়তা করে যাচ্ছে। শেষে যার নাম আসবে, তিনি সত্যিকারের বিশ্বের সর্বকালের ধনীতম ব্যক্তি। আসুন জানি পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় ব্যক্তিকে, মনসা মুসা। তিনি ছিলেন মালির সম্রাট এবং তার সম্পদের কাহিনী শুনে আপনিও অবাক হয়ে যাবেন। মানসা মুসায়ের জন্ম হয়েছিল 1280 সালের দিকে। তিনি মালিতে মালি সাম্রাজ্যের শাসক ছিলেন, যা মধ্যযুগে আফ্রিকার সবচেয়ে ধনী সাম্রাজ্য হিসেবে পরিচিত ছিল। তার প্রধান সম্পদের উৎস ছিল সোনা। হ্যাঁ বন্ধুরা, সেই সময় মালি ছিল পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী দেশ। বলা হয় যে মনসা মুসার কাছে এত স্বর্ণ ছিল যে যখন তিনি হজ পালনের জন্য মক্কায় গিয়েছিলেন, তখন পথের মাঝে মাঝে সব জায়গায় স্বর্ণ বিলি করে গিয়েছিলেন। শুনলে অবিশ্বাস্য লাগে, কিন্তু ইতিহাস বলে যে তার এই বিলি করার ফলে বৃহৎ শহরগুলোর অর্থনীতি পর্যন্ত প্রভাবিত হয়েছিল। তার শাসনকালে তিনি শিক্ষা, সংস্কৃতি এবং স্থাপত্যের জন্য বিশেষ জোর দিয়েছিলেন। এত সম্পদ থাকা সত্ত্বেও তিনি মানুষের কল্যাণে উদ্বুদ্ধ ছিলেন। আফ্রিকার ইতিহাসে এমন ধনী ব্যক্তি আর কখনোই দেখা যায়নি। এমনকি পৃথিবীর ইতিহাসেও তার থেকে ধনীতম ব্যক্তি আর কখনোই কেউ আসেনি। অল্প মানুষই জানে এই ধনবান ব্যক্তিগুলির কাহিনী। ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী গল্পগুলির একটি। তার জীবন থেকে আমরা শিখতে পারি যে সম্পদ অর্জন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই তা মানুষের কল্যাণে ব্যয় করাও বড় দায়িত্ব। অ্যান্ড্রু কার্নেগি, জন ডি রকফেলার এবং মনসা মুসা, তাদের শুধু ধনী বললে ভুল হবে। তারা নিজেদের কাজ এবং দানশীলতার মাধ্যমে ইতিহাসকে পাল্টে দিয়েছে। আপনার কি মনে হয় আজকের বিলিয়নিয়াররা একদিন তাদের সম্পদ দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করতে পারবে? কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। নমস্কার।